I think there is huge difference between appreciation and opinion suggestion. মোস্টলি আমাদের এখন সময় খুব কম, আমরা খুব ব্যস্ত থাকি বা আমরা অন্যকে অনুভব করতে পারি না, বা অন্যের যে এক্সাইটমেন্ট, যে ফিলিংস, যে সরনেসটা সেটা আমরা ফিল করতে পারি না, বা আমরা করতে চাই না। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা ফিল করতে চাই না। ও আছে আমার মতো থাকে না, আমি আমার কষ্ট নিয়ে বাঁচি না, আমি আমার এই প্রেশার নিয়ে বাঁচি না, অন্য কারোরটায় আমি কিভাবে সহ্য করব, তাই না? কথা হচ্ছে, অন্যদের কথা বাদ দিলাম, আমাদের আশেপাশে বা আমাদের যাদের সাথে রেগুলার কনভারসেশন হয়, কথাবার্তা হয়, এখন ধরি আমাদের কাছে কেউ এসে শেয়ার করলো, সেটা হতে পারে কষ্ট, স্ট্রাগল বা কোনো কিছু অর্জনের কথা। এখন আমি যে ব্যাপারটা খেয়াল করছি, এই ব্যাপারটা আমার নিজের মধ্যেও আছে যে আমরা খুব বেশি, মানে খুব দ্রুত উত্তর দিতে চাই। হ্যাঁ, আমরা ভাবি যে রিপ্লাই দিলেই বোধহয় তার পাশে থাকা হলো, বা তার কথা শোনা হলো, বা তাকে বোঝা হলো। না, ব্যাপারটা এমন না। আমরা খুব দ্রুত উত্তর দিতে চাই। আমরা অপর পাশের মানুষটা কি বলছে সেটা বুঝতে চাই না, সে কোন মুড নিয়ে বলছে সেটা বুঝতে চায় না, সে কোন মুহূর্ত নিয়ে কোন ফিলিংসে আছে সেটা বুঝতে চায় না। তো আমরা কি করি, খুব দ্রুত সাজেশন অথবা ওপিনিয়ন ছুড়ে ফেলি তার দিকে, যেটা খুবই ভয়ঙ্কর ভাবে হিট করতে পারে সামটাইমস। হিট করে ওপিনিয়ন বা সাজেশন ছুড়ে না দিয়ে উই শুড ট্রাই সামথিং এলস। হোয়াট ইজ দ্যাট? আমাদের বোঝা উচিত সে কি বলতে চাইছে, সে আদৌ কি চাইছে, তার সাজেশন বা ওপিনিয়ন দরকার আছে কিনা, অথবা সে চায় একটু অ্যাপ্রিসিয়েশন, একটু সহানুভূতি, তাই না? আর সাজেশন বা ওপিনিয়ন সবসময় দরকার হয় না। একটু সহানুভূতিশীল হয়ে কথা বলা, বোঝা, অনুভব করাটা অনেক কিছু ম্যাটার করে। আর এই ওপিনিয়ন সাজেশন হুট করে হিট করে ফেলে। হ্যাঁ, হিট করে বলতে ইমোশনালি ড্যামেজ তো হয়, প্লাস একটা অদম্য শক্তি থাকে যে আমি এই কথাটা বলছি, হয়তোবা সেটা দুঃখ হইতে পারে, উঠে দাঁড়ানোর শক্তি তার মধ্যে অলরেডি জমা আছে, অথবা সে অনেক হ্যাপি, এক্সাইটেড, তো তার মধ্যে নেক্সট স্টেপ নেওয়ার শক্তি আছে। কিন্তু যখন এই ওপিনিয়নটা, মানে অপ্রয়োজনীয় ওপিনিয়ন তার দিকে ছুড়ে দেওয়া হয়, তখন সে হিট হয়। এবং হিট হয়ে তার যে অদম্য শক্তিটা, বা নিজের ভেতরকার যে একটা শক্তি ছিল, সেটা একদম মুখ থুবড়ে পড়ে, তাই না? তো এটা আমার মধ্যেও আছে যে আমি খুব তাড়াতাড়ি হয়তো বা ওপিনিয়ন বা সাজেশন দিয়ে ফেলি। সো এটা মোস্টলি উচিত না। আমাদের উচিত সবার কথা শুনে বুঝে তারপরে রিপ্লাই দেওয়া। কে কোন পরিস্থিতির মধ্যে থাকে কখন, আমরা তো সব জানি না, তাই না? আর কোন পরিস্থিতিতে নেক্সট করতে হবে সেটাও আমরা জানি না। সো এই তো এটাই, হুট করে চোখে পড়লো ব্যাপারগুলো যে অ্যাপ্রিসিয়েট করার ব্যাপারটা আমাদের মধ্যে রেয়ার হয়ে গেছে। আমরা যেটাকে ভাবি যে অ্যাপ্রিসিয়েট বা সহানুভূতি, সেটা আসলে অ্যাপ্রিসিয়েট না, সেটা আসলে একটা ছুড়ে দেওয়া কমপ্লিমেন্ট হতে পারে, বা একটা ওপিনিয়নের মতো হয়ে গেছে। সো রিয়েল অ্যাপ্রিসিয়েশন অনেক কাজে। সো যত বেশি আমরা মানুষকে উৎসাহিত করতে পারবো, তাদের অর্জনকে বা তাদের ছোট ছোট কষ্ট, স্ট্রাগল গুলোকে স্বীকৃতি দিতে শিখতে পারবো, তখন মনে হয় আমাদের মধ্যেও কিছু পজিটিভ ব্যাপার স্যাপার চলে আসে। যে না, সে পারছে, সে করছে, আমিও তাকে অ্যাপ্রিসিয়েট করি, মনটা একটা আলাদা শান্তিময় হয়ে যায়, তাই না? উই শুড থিঙ্ক অ্যাবাউট দিস, যে আমরা কি অ্যাপ্রিসিয়েট করব নাকি ওপিনিয়ন বা সাজেশন দেবো। হ্যাঁ, সাজেশন বা ওপিনিয়ন অবশ্যই দরকার আছে, তো সেটা একদম ওই মুহূর্তে না, খুব তাড়াতাড়ি দেওয়ার ব্যস্ততা দেখানো কোনো দরকার নেই।